হঠাৎ করেই বিএনপি এবং জামাতের রাজনীতি 180 ডিগ্রি ঘুরে গেছে এবং এরই মধ্যে সুখবর হচ্ছে যে তারেক জিয়াকে বাধ্য করে লাইনে এনেছে জামাত ইসলামী। কি সেটা আপনারা খুশি হবেন শুনলে যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি ইউকে থেকে লন্ডন থেকে ভারতের সাথে একটা গোপন চুক্তি করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে। সব চুক্তি কিন্তু লিখিত হয় না, tacit understanding, one kind of political contract, যেটা ইনভিজিবল, যেটা খালি চোখে দেখা যায় না। ভারতের সাথে তারেক রহমান যে চুক্তি করেছে এটা কোনো প্রমাণ আপনি দেখাতে পারবেন না, কিন্তু চুক্তি করেছে, ইটস ট্রু। এর মানে কথার মাধ্যমে একটা আন্ডারস্ট্যান্ডিং হয় না, যেমন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে যে চুক্তি হয় এটা কি কাগজে কলমে হয় না, এটা চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে হয়। যে আমি চাঁদকে সাক্ষী রেখে বলছি, সূর্যকে সাক্ষী রেখে বলছি আমি তোমাকে ছেড়ে যাব না, এরকম নানান কথাবার্তা বলে, দ্যাটস টোটালি ইমোশন। ওরকম যে অস্বাভাবিক যে চুক্তিগুলো হয় এগুলো সাধারণত কাগজে কলমে হয় না। আর যখন তারেক রহমান ভারতের সাথে একটা চুক্তি করে এসেছে তখন তারেক রহমান নন স্টেট অ্যাক্টর, হি ইজ নট প্রাইম মিনিস্টার, অতএব ভারতের সাথে তিনি কোনো চুক্তি আইন অনুযায়ী করতে পারেন। অতএব এই চুক্তি কাগজে কলমে হবে না, এটা হবে টেসিট, এটা হবে জাস্ট একটা আন্ডারস্ট্যান্ডিং। সে আন্ডারস্ট্যান্ডিং কি ছিল যে ঠিক আছে তারেক রহমান বাংলাদেশে আসবে, ভারত আমেরিকাকে ম্যানেজ করে বিএনপি ক্ষমতায় আনার ব্যবস্থা করবে, নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান, নিশ্চিত প্রধানমন্ত্রী, এবং আওয়ামী লীগের হাত ছেড়ে দিবে, বিএনপিকে সব ধরনের কোঅপারেশন করবে ভারত সরকার, সবকিছু স্বাভাবিক হবে, বর্ডার স্বাভাবিক হবে এবং ভিসা আদান প্রদান এগুলো একদম নর্মাল হয়ে যাবে, বাংলাদেশে স্থিতিশীলতায় ভারত কোনো ষড়যন্ত্র করবে না, এটা একটা চুক্তি ছিল। কিন্তু এর বিনিময়ে বিএনপি কি করবে? বিএনপি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। ভারত আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে বিষয়টা এরকম নয়, বিরোধী দলে থাকতে হবে সেটাও এরকম নয়, কিন্তু আওয়ামী লীগ ভালো থাকুক, সারা জীবন ভারতকে খেদমত করেছে, সার্ভিস দিয়েছে, এখন ওরা একটু নিরাপদে থাকুক, ভালো থাকুক, অথবা তৃতীয় চতুর্থ বা পঞ্চম বৃহত্তম দল হিসাবে থাকুক, ক্ষমতায় আনবো এটা বলছি না, কিন্তু দল হিসাবে থাকুক, ভারত মিনিমাম এইটা চেয়েছে, এই চুক্তি হয়েছিল। কিন্তু সেই তারেক রহমান সেই চুক্তি বা এটা মানবেন বলে ক্ষমতায় এসেছেন, কিন্তু ক্ষমতায় আসার 2.5 মাস পর তারেক রহমান বেঁকে বসেছেন। তিনি এখন ভারতকে চেনেন না, এখন আর ভারতের কথা শুনছেন না এবং ভারতের সাথে যে কমিটমেন্ট ছিল ওগুলো থেকে তিনি সরে এসেছেন। এটাই হচ্ছে প্যারাডাইম শিফট, এটাই হচ্ছে 180 ডিগ্রি পল্টি নেওয়া। এবং এই পরিস্থিতি তারেক রহমানের মধ্যে, এই যে তারেক রহমান এখন ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এটা সুখবর এবং এটা বাধ্য করেছে জামাত। এমনকি ভারতকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখতে পাকিস্তানের মন্ত্রীদেরকে উড়িয়ে আনছে বাংলাদেশে এবং বিভিন্ন চুক্তিও করছে স্বরাষ্ট্রমন্ত্রী। এমনকি তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়ার সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে, যেটা একদম আনুষ্ঠানিকভাবে বলা হয়নি, কিন্তু আমাদের সেই বহুল প্রত্যাশিত তিস্তা প্রজেক্ট, যেটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে, হাসিনা চীনকে দেওয়ার কথা বলেছেন কিন্তু ভারতের বাধায় দিতে পারেন না। তিস্তা প্রজেক্ট চীনকে দেয়া এটা ভারতের জন্য, ভারতের 7 সিস্টার্স চিকেন নেকের জন্য একটা স্ট্র্যাটেজিক থ্রেট হিসেবে তারা দেখে। ওই অঞ্চলে চীনের প্রেজেন্সকে ভারত একদম সহ্য করতে পারে না, কিন্তু বাংলাদেশের বৃহত্তর স্বার্থে তিস্তা প্রজেক্ট তারেক রহমান চীনকে দিবেন, এটা মোটামুটি তিনি সিদ্ধান্ত নিয়েছেন, অথচ এগুলো চীনকে দেওয়ার কথা ছিল না। এই যে তারেক রহমান বেঁকে বসেছেন, ঘুরে গেছেন, জামাত এটা বাধ্য করেছে। জামাতের ভারত বিরোধিতা অব্যাহত ছিল। এমনকি এই যে আমরা যে বলেছি যে বিএনপি ভারতের ফাঁদে পড়েছে, ভারতের কথা চলছে, তারেক রহমান ভারতের দালাল, বিএনপি ভারতের দালাল, এই যে কথাগুলো, এতে বিএনপি যথেষ্ট বিব্রত হয়েছে এবং এর ফলে বিএনপি আমাদের সমালোচনার ফলে বা আমরা জাতিকে বোঝাতে পেরেছি যে বিএনপি ভারতের কথা চলে, যার ফলে বিএনপি টনক নড়েছে। এখন সঠিক লাইনে আনার চেষ্টা করছেন। যদি সত্যিকার অর্থে শেষ পর্যন্ত তিস্তা প্রজেক্ট চীনকে দেওয়া হয়, ইট উড বি ভেরি গুড ডিসিশন। এমনকি যেহেতু চীন ছাড়া অন্য কেউ আমাদের কোনো সহায়তা করতে পারবে না, এর জন্য চীনের আরো অনেক স্ট্র্যাটেজিক প্রেজেন্স বাংলাদেশে থাকতে হবে। আর চীনকে যদি তিস্তা প্রজেক্ট দেয়, একটু বিএনপি সরকারের কেবলা যদি ওয়াশিংটন দিল্লি থেকে চীনের দিকে আনার চেষ্টা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সেই গোপন তাবেদারি চুক্তি নিয়ে যদি একটু অ্যাটলিস্ট স্থগিত করে রাখে অথবা গুরুত্ব না দেয়,
তাহলে এটা জামাত বিএনপির মধ্যে যে সমঝোতার কথা বলি, সম্পর্কের কথা বলি, এটা অটো হয়ে যাবে। দেখবেন জামাত বিএনপি বন্ধু, শত্রুতা নাই, কিছু সামান্য বিরোধিতা, এটা একদম সামান্য, এটা দুই ভাইয়ের মধ্যে হয়। কিন্তু যদি আপনি দেখেন যে বিএনপির কেবলা দিল্লি কিংবা ওয়াশিংটন, তখন জামাতের উপর তারা ঠিকই নির্যাতন করবে। কিন্তু এখন যেদিকে যেতে বাধ্য হচ্ছে, যেহেতু মধ্যপ্রাচ্যে কিংবা ইরানে একটা কঠিন ধরা খেয়েছে ডোনাল্ড ট্রাম্প, এবং তাদের টাকা পয়সা সব নাই হয়ে গেছে, একরকম ক্ষয়রাতি হয়ে যাওয়ার মতো একটা উপক্রম, এবং এর মধ্য দিয়ে বৈশ্বিক অর্থনীতিতে একটা মন্দা আসতে পারে। এই সামগ্রিক পরিস্থিতিতে তারেক রহমান সরকার দেখছে যে চীনমুখী হওয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। এবং যদি এই সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুর্বল অবস্থার মধ্যে, এখন তারা যেহেতু ইরানে ধরা খেয়েছে, এখন তারা দুর্বল অবস্থায় আছে, এই দুর্বলতার সুযোগটা নিয়ে যদি যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিএনপি সরকার কেটে পড়ে, জামাত বিএনপি সম্পর্ক অটো ভালোভাবে চলতে থাকবে। আর তাদের সাথে সম্পর্ক থাকলে তখন জামাতকে পেটাও, জামাত রাজাকার। দেখবেন যে সামনে যদি সত্যিকার অর্থে তিস্তা প্রজেক্টটা চীনকে দেয় এবং চীন যদি কিছু লোন টোন দেয় বাংলাদেশে, দেখবেন যে জামাতকে বলেও আর কেউ রাজাকার বলে না, ওটা রাজনীতি থেকে আউট হয়ে গেছে। কিন্তু চীনের সাথে সম্পর্ক নাই, দেখবেন যে জামাতকে রাজাকার বলে। রাজনীতি অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল বিষয়। খালি চোখে আপনারা যা দেখেন যে একজন জামাতকে রাজাকার বলবে, ইটস ভেরি সিম্পল, জামাত ওদেরকে চাঁদাবাজ বলবে, ইটস ভেরি সিম্পল। না, এটা সিম্পল না। 2001 থেকে 2006 বিএনপি যে চাঁদাবাজি করেছে, ওই পরিমাণ চাঁদাবাজি আওয়ামী লীগ 15 বছরেও করতে পারেনি। কিন্তু জামাত কি বিএনপি কখনো চাঁদাবাজ বলেছে? দেখাতে পারবেন? বলে নাই। বিএনপি যে দুর্নীতি করেছে 2001 থেকে 2006, এত পরিমাণ দুর্নীতি বাংলাদেশে পৃথিবীতে কারো পক্ষে করা সম্ভব না। এক হাওয়া ভবন কেন্দ্রিক যে দুর্নীতি আর চাঁদাবাজি হয়েছে, এটা বাংলাদেশে ইমাম মাহদী আসার আগ পর্যন্ত অন্য কেউ করতে পারবে না, দাজ্জাল আসার আগ পর্যন্ত। কিন্তু জামাত কি বিএনপিকে মহা দুর্নীতিবাজ সরকার, চাঁদাবাজ সরকার এটা কি বলেছে? বলেনি। মানে এগুলো কোন একটা অপরাধ করলেই কেউ এটা বলে না, এটার পিছনে অনেক সমীকরণ কাজ করে। নিজের লোক, যেমন আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন, ছেলে ঠিক করেছেন, ছেলে সরকারি চাকরি করে। এখন যদি দেখেন যে ছেলে গাঁজা খায়, যেহেতু পারিবারিকভাবে ঠিক হয়েছে, আপনি বলবেন যে এই বয়সে একটু বিড়ি টিড়ি খায়, ও ঠিক হয়ে যাবে, বিয়ে করলে ঠিক হয়ে যাবে, এভাবে মূল্যায়ন, যেহেতু আপনি ঠিক করেছেন আবার সরকারি চাকরি করে। কিন্তু যদি আপনার মেয়ে যদি কাউকে পছন্দ করতো, যে আপনি পছন্দ করেন না কিন্তু মেয়ে প্রেম করেছে, ছেলে চাকরি করে, এটা ঠিক আছে, কিন্তু গাঁজা খায় না, জাস্ট একটু বিড়ি খায়, তখন আপনি বলবেন যে আরে ওই ছেলে তো গাঁজা খোর, 14 গোষ্ঠী গাঁজা খোর। এটা হিউম্যান সাইকোলজি, এভাবেই মূল্যায়ন করা হয়। ওইভাবে যে বিএনপি জামাতের মধ্যে সম্পর্ক ভালো থাকলে তখন জামাত রাজাকার না, আর বিএনপি চাঁদাবাজ না। সম্পর্ক খারাপ থাকলে তখন ওইটা ওর 14 গোষ্ঠী রাজাকার, 14 গোষ্ঠী চাঁদাবাজ। তো দর্শক, এইভাবে বিএনপি জামাতের সম্পর্কের উত্থান পতন হচ্ছে, এবং তারেক রহমান এখন ভারতকে চেনে না। ভারতের সাথে তারেক রহমানের সম্পর্কের অবস্থা খুবই খারাপ, উত্তেজনা চলছে, এবং তারেক জিয়া লাইনে আসতে বাধ্য হচ্ছে। চীনমুখী হওয়ার একটা আলামত লক্ষ্য করছি, তবে এটা যেন শেষ পর্যন্ত হয়, মাঝপথে যেন নষ্ট না হয়, আমরা সেই দোয়া করছি।